ওয়েলকাম টু লাইফ হাব চ্যানেল। আজকের ভিডিওর যে টপিক সেটা দেখেই তোমরা বুঝতে পারছো, গুরুত্বপূর্ণ কিছু তথ্য, জনগণনা। এটা পশ্চিমবঙ্গের এই নিয়ে থার্ড ভিডিও এটা। তো এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। সেটা শুধু ফুড সাপ্লাই বা ডব্লিউবিসিএস এর জন্য শুধুমাত্র নয়। আর এই ভিডিওটা আরম্ভ করার আগে একটা কথা, সেটা হচ্ছে লাইফ হাব চ্যানেলের এই যে পশ্চিমবঙ্গর যে সিরিজটা বলা যেতে পারে, এখানে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই দেখছি কিছু ডিসলাইক আসছে, এবং সেটা খুব স্বাভাবিক। সবার ভালো লাগবে না, কিন্তু যাদের ভালো লাগছে না তাদের কাছে একটাই অনুরোধ, যদি তোমরা ভালো না লাগার কারণটা একটু কমেন্ট করে জানাও, তাতে আমাদের খুব হেল্প হয়। এবং অ্যাটলিস্ট তোমাদের কাছে এটা রিকোয়েস্ট যে আমরা যাতে আরও ভালো করতে পারি, তার জন্য অন্তত ভালো না লাগার কারণটা কমেন্টে তোমরা জানিও, ডিসলাইক দেওয়ার সঙ্গে সঙ্গে। যাই হোক, আজকের যে ভিডিও, গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং জনগণনা 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো, আমরা দেখে নেব যে লংগিটিউড আর ল্যাটিটিউড, মানে দ্রাঘিমাংশ আর অক্ষাংশ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের এক্সটেন্ডটা ঠিক কতখানি। ল্যাটিটিউড অনুসারে দেখো, 21°38' নর্থ থেকে 27°10' নর্থ, মানে এই জায়গাটা বুঝতে পারছো, 21°38', আর একদম উপর যেটা, সেটা হবে 27°10'। এখন দ্রাঘিমাংশের দিক থেকে কতখানি? দ্রাঘিমাংশের দিক থেকে হচ্ছে 85°50' ইস্ট থেকে 89°52'। দেখো, সব থেকে এটা এই পোর্শনটা পড়ছে 89°52'। নর্থ থেকে সাউথের যে এক্সটেন্টটা, মানে ওয়েস্ট বেঙ্গলের নর্থ থেকে সাউথ যে এক্সটেন্ট, সেটা হচ্ছে 623 কিলোমিটার। আর ইস্ট টু ওয়েস্ট যে এক্সটেন্টটা, সেটা হচ্ছে 320 কিলোমিটার। এগুলো কিন্তু তুলে তুলে প্রশ্ন আসে। নেবার স্টেট কি কি আছে? সিকিম আছে, বিহার আছে, ঝাড়খণ্ড, ওড়িশা আর আসাম। ওড়িশা এখানে দেখতে পাচ্ছ, ঝাড়খণ্ড, বিহার, উপরের দিকে সিকিম, আর এদিকে আসাম। ইন্টারন্যাশনাল বাউন্ডারি কার কার সঙ্গে আছে? একটা তো নেপাল, আর একটা দেখো ভুটান, আর এদিকে হচ্ছে বাংলাদেশ। তিনটে কান্ট্রির সঙ্গে আছে, ভুটান, নেপাল আর বাংলাদেশ। এবার আমরা আসবো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সেটা কি না, লোকসভার সিট ওয়েস্ট বেঙ্গলে কটা? 42টা, 42। রাজ্যসভার সিট কটা? 16। মোট জেলার সংখ্যা, ডিস্ট্রিক্ট কটা? 23। মিউনিসিপ্যালিটির সংখ্যা, এটা এতটাও ইম্পর্টেন্ট হয়তো নয়, তাও একটু মাথায় রেখো, 119টা। মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়েস্ট বেঙ্গলের মোট মিউনিসিপ্যাল কর্পোরেশনের সংখ্যা হচ্ছে 7টা। জেলা পরিষদ হচ্ছে 18টা। পঞ্চায়েত সমিতি, এটা হয়তো না মনে রাখলেও পারো, তবু এখন তো বলা যায় না কোনখান থেকে প্রশ্ন আসে, তাও এটা কম্পারেটিভলি একটুখানি লেস ইম্পর্টেন্ট, 341। গ্রাম পঞ্চায়েত ইনফরমেশনের জন্য জেনে রাখো, 3354, 3354। মহকুমা পরিষদ একটা, কোথায়? শুধুমাত্র শিলিগুড়িতে। মহকুমা পরিষদ একটা, শুধুমাত্র শিলিগুড়িতে। নাম্বার অফ ন্যাশনাল হাইওয়েজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কটা আছে? 16টা। এবার দেখো, এর আগে আমি বলেছিলাম 23টা ডিস্ট্রিক্টের কথা, লাস্ট 4টে ডিস্ট্রিক্টের কথা আমরা জেনে নেব। 20তম ডিস্ট্রিক্ট কি? আলিপুরদুয়ার। 21তম কালিম্পং। 22তম হচ্ছে ঝাড়গ্রাম। আর 23তম সব থেকে শেষের যে ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এখন দেখো, পশ্চিম বর্ধমান হচ্ছে এইটা, আকাশি রঙের দেখো, এটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এইটা ঝাড়গ্রাম, এখানে 23 নাম্বার একটু ভুল করে দেওয়া আছে, এটা আসলে এইখানে হবে। এবং এইটা হচ্ছে ঝাড়গ্রাম। এইচডিআই ইন্ডেক্স কত? না, 0.637। 21তম এটা, ভারতের মধ্যে এটা 21তম, 0.637। আগের স্লাইডে কয়েকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার ওয়েস্ট বেঙ্গলের 4টে ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে, এটা প্রশ্ন আসে। কি কি ডিস্ট্রিক্ট? নদিয়া, বর্ধমান, বাঁকুড়া আর পুরুলিয়া। নদিয়া, বর্ধমান, বাঁকুড়া আর পুরুলিয়া। সব থেকে আর একটা প্রশ্ন অনেক সময় আছে, যে সব থেকে বেশি যে সমস্ত আমাদের প্রতিবেশী রাজ্যগুলো আছে, তার সঙ্গে সব থেকে বেশি বাউন্ডারি লাইন কার সঙ্গে আছে ওয়েস্ট বেঙ্গলের? সব থেকে বেশি বাউন্ডারি লাইন আছে ঝাড়খণ্ডের সঙ্গে, বিহার কিন্তু নয়।
এবার আমরা আসবো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডিভিশনগুলো আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। কটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে? 5টা আছে ওয়েস্ট বেঙ্গলে। প্রথমে দেখো জলপাইগুড়ি ডিভিশন। জলপাইগুড়ি ডিভিশন দেখো এখানে ছবিতে খুব স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া আছে। এই যে পোর্শনটা, এটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। মালদা ডিভিশন, মালদা ডিভিশন কতখানি? মালদা ডিভিশন হচ্ছে এই পোর্শনটা। এরপরে আমরা ঢুকছি বর্ধমান ডিভিশনে। বর্ধমান ডিভিশন হলো এই পোর্শনটা। এরপরে দেখো একটা আছে প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সি ডিভিশন যেটা, সেটা দেখে নাও, এই গেরুয়া কালারের যে অংশটা, এটা হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন। আর সব থেকে লাস্ট যেটা 5 নম্বরের মেদিনীপুর ডিভিশন, সবুজ রঙের কচি কলা পাতা, এটা হচ্ছে মেদিনীপুর ডিভিশন। তাহলে 5টা ডিভিশন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ওয়েস্ট বেঙ্গলের। সেই 5টা, এই ম্যাপটা মনে থাকলে কিন্তু খুব একবারে ভাসবে চোখে। এরপর দেখো স্টেট অ্যানিম্যাল কি ওয়েস্ট বেঙ্গলের? ফিশিং ক্যাট। স্টেট বার্ড কি? হোয়াইট থ্রোটেড কিংফিশার। স্টেট ফ্লাওয়ার নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন। আর স্টেট ট্রি কি? না ছাতিম অথবা ডেভিল ট্রি। ফার্স্ট গভর্নর, এটা অনেকবার প্রশ্ন এসছে, চক্রবর্তী রাজাগোপালাচারী ফার্স্ট গভর্নর ওয়েস্ট বেঙ্গলের। আর ফার্স্ট ফিমেল গভর্নর তিনি হলেন পদ্মজা নাইডু। ফার্স্ট চিফ মিনিস্টার, এটাও বহু পরীক্ষা এসছে, প্রফুল্ল চন্দ্র ঘোষ। ফার্স্ট চিফ মিনিস্টার প্রফুল্ল চন্দ্র ঘোষ। ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। ফার্স্ট চিফ জাস্টিস স্যার বার্নেস পিকক। স্যার বার্নেস পিকক ফার্স্ট চিফ জাস্টিস। এবং প্রথম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এবার আমরা ঢুকবো সেন্সাসটা। 2011 সেন্সাস। টোটাল এরিয়া কত? 88,752 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার। এরিয়া অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক ভারতে কত? না 14তম। টোটাল পপুলেশন কত? 9,12,76,115। পপুলেশন অনুযায়ী র্যাঙ্কটা কত? না 4। এটা যেন না গোলায়, এরিয়া অনুযায়ী হচ্ছে 14, পপুলেশন অনুযায়ী হচ্ছে 4। আর ভারতের মধ্যে যদি আমরা পার্সেন্টেজ করি যে কত পার্সেন্টেজ অফ পপুলেশন ওয়েস্ট বেঙ্গলে আছে, সেটা হচ্ছে 7.54%। ডিকেডাল গ্রোথ যেটা পপুলেশনের, সেটা হচ্ছে 13.84%। ইম্পর্টেন্ট। রুরাল পপুলেশন কত আছে? 68.13% হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রুরাল পপুলেশন। আর বাদ বাকিটা বুঝতেই পারছো, সেটা হবে আরবান পপুলেশন, যেটা 31.87%। এবার আমরা জেনে নেব পপুলেশন ডেন্সিটি, ভীষণ ইম্পর্টেন্ট। 1028 পপুলেশন ডেন্সিটি হচ্ছে 1028। এর থেকে বেশি অ্যাজ এ স্টেট বিহারেরই আছে। মোস্ট পপুলাস ডিস্ট্রিক্ট, সব থেকে বেশি কোন জেলাতে, মানে বলতে পারো জনবহুল জেলা কোনটা? নর্থ চব্বিশ পরগনা। আর সব থেকে বড় জেলা কোনটা? না সাউথ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনা কিন্তু সব থেকে মানুষের সংখ্যা বেশি সেখানে। আর জায়গাগতভাবে বা এরিয়াগতভাবে সব থেকে বড় ডিস্ট্রিক্ট কি? না সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা। সেক্স রেশিও 950। চাইল্ড সেক্স রেশিওটা একটু বেশি, সেটা হচ্ছে 956। এবং লিটারেসি রেট যেটা ইম্পর্টেন্ট, ধরো এই সেক্স রেশিওটা প্রচুর আসে, চাইল্ড সেক্স রেশিও আসে, লিটারেসি রেটটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। এরপরে তোমরা একটু মেল আর ফিমেল লিটারেসি রেটটা একটু জেনে রাখো। সেটা হচ্ছে মেলেদের ক্ষেত্রে হচ্ছে দেখো 81.69% এবং ফিমেলদের কম, কম্পারেটিভলি মেল 70.54%। মোস্ট পপুলাস ডিস্ট্রিক্ট, এটা আগেই বলেছি, নর্থ চব্বিশ পরগনা। আর সবথেকে কম যেখানে জনবহুল ডিস্ট্রিক্ট কোনটা? না দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে জনসংখ্যা সব থেকে কম। লার্জেস্ট ডিস্ট্রিক্টটার কথাও আগে বলেছি, সাউথ চব্বিশ পরগনা। সব থেকে ছোট জেলা কোনটা? ছোট জেলা হচ্ছে কলকাতা। এখানে দেখো ডেনসিটি সব থেকে বেশি কোন জেলাটার? না কলকাতা। ডেনসিটি সব থেকে বেশি, পপুলেশন ডেনসিটি হচ্ছে কলকাতার। আর লোয়েস্ট পপুলেশন ডেনসিটি, যেখানে জনঘনত্বটা সব থেকে কম, সেটা হচ্ছে পুরুলিয়া। হাইয়েস্ট হচ্ছে কলকাতা, লোয়েস্ট পপুলেশন ডেনসিটি হচ্ছে পুরুলিয়া। হাইয়েস্ট সেক্স রেশিও কোথায়? যেটা আমি 950 বললাম, ওটা অ্যাভারেজ। তো হাইয়েস্ট সেক্স রেশিও হচ্ছে দার্জিলিংয়ে। আর এটা একটু হলেও বিস্ময়কর, কিন্তু
লোয়েস্ট সেক্স রেশিও হচ্ছে কলকাতাতে। হাইয়েস্ট ডিকাডাল গ্রোথ রেট যেটা 13.54%, সব থেকে বেশি হচ্ছে উত্তর দিনাজপুরে, আর সেক্ষেত্রেই লোয়েস্টটা হচ্ছে কলকাতার। এবার আসবো আমরা হাইয়েস্ট লিটারেসি রেটে। হাইয়েস্ট লিটারেসি রেট যেটা পূর্ব মেদিনীপুর, আর লিটারেসি রেট সব থেকে কম উত্তর দিনাজপুর, সব থেকে বেশি তাহলে পূর্ব মেদিনীপুর, সব থেকে কম হচ্ছে উত্তর দিনাজপুর। এবার ধরো হাইয়েস্ট মেল লিটারেসি কোথায়, সেটাও কিন্তু একই, পূর্ব মেদিনীপুরে। যেখানে হাইয়েস্ট লিটারেসি রেট, মেল লিটারেসি হাইয়েস্ট পূর্ব মেদিনীপুরে। লোয়েস্ট মেল লিটারেসি কোথায় না উত্তর দিনাজপুর। এটাও দেখো, যেখানে ওভারঅল লোয়েস্ট লিটারেসি রেট সেখানেই মেল লিটারেসি রেটটা সব থেকে কম। হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেটটা কিন্তু আলাদা, এটা হচ্ছে কলকাতায়, এটা কিন্তু পূর্ব মেদিনীপুর নয়। হাইয়েস্ট ফিমেল লিটারেসি রেট কলকাতা, এবং লোয়েস্ট ফিমেল লিটারেসি রেট এটা হচ্ছে পুরুলিয়ায়, এটাও কিন্তু উত্তর দিনাজপুর নয়। হাইয়েস্ট এসসি পপুলেশন কোথায় পার্সেন্টেজ ওয়াইজ, অবশ্যই সেটা হচ্ছে কুচবিহার। লোয়েস্ট সব থেকে কলকাতা। এখন একটা জিনিস দেখে নাও, লোয়েস্ট এসসি এবং লোয়েস্ট এসটি, শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব দুটোই কিন্তু কলকাতা। লোয়েস্টের এসসি এসটি দুটোই কলকাতা। হাইয়েস্ট শিডিউল কাস্ট পপুলেশন পার্সেন্টেজ অনুযায়ী সেটা হচ্ছে কোচবিহার, আর এসটির ক্ষেত্রে কই না সেটা হচ্ছে দার্জিলিং। এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ছোট একটা ভিডিও, কিন্তু প্রচুর ইনফরমেশান এর মধ্যে আছে, এবং এই ধরনের ইনফরমেশানগুলো থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই একটা না একটা তোমরা কোশ্চেন পাবেই। যারা প্রথম দেখছো এই লাইফ হাব চ্যানেলের ভিডিও, তাদের জন্য একটা অনুরোধ থাকলো যে তোমরা দেখে ভালো লাগলে অবশ্যই লাইফ হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও।